ক্লাস 7-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 4 নম্বর স্কুল, কুতুবউদ্দিন আইবকের সময়ে কিলারাই পিথোরা এর চারধারে দিল্লি গড়ে ওঠে। দিন-ই-ইলাহি প্রবর্তন করেছিলেন আকবর। অপশান বি। ঐতিহাসিক বরণী বর্ণনা দিয়েছিলেন ইলতুৎমিশের আমলে দিল্লি নির্মাণের। কোটলা মানে কেল্লা। মোগলদের সময়ে স্বর্ণমুদ্রাকে বলা হতো আশরফি। অপশান সি। ডিউক অফ আলবুকাক ভারতে এসেছিলেন পর্তুগাল থেকে। অপশান সি। 2-এর দাগে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খান। জামের যুদ্ধ কত সালে হয়েছিল? 1528 খ্রিস্টাব্দে হয়েছিল। হনুজ দিল্লি দূর অস্ত উক্তিকার নিজাম উদ্দিন আউলিয়া কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল? 1664 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। বিজয়নগর রাজ্যের প্রধান মুদ্রা কী ছিল? সোনা দিয়ে তৈরি হতো হুন। প্রধান মুদ্রা সোনা দিয়ে তৈরি হতো হুন। বিজয়নগর রাজ্যের প্রধান মুদ্রা ছিল হুন, যা সোনা দিয়ে তৈরি হতো। 3-এর দাগে খলজি বিপ্লব বলতে কি বোঝো? 91 নম্বর পৃষ্ঠা 34 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খলজি বিপ্লব বলতে কি বোঝায়? খানোয়ার যুদ্ধে কি ঘটেছিল? 119 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের ফল কি হয়েছিল? হুন্ডি কি? 144 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হুন্ডি বলতে কি বোঝায়? কররি কাদের বলা হতো? 117 নম্বর পৃষ্ঠা 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কররি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সরাফ কাদের বলা হয়? রায়মার্টিন সরকার 135 নম্বর পৃষ্ঠায়, বইতে 103 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সরাফ। 4-এর দাগে জায়গিরদারি ব্যবস্থা 117 নম্বর পৃষ্ঠার 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মুঘল আমলে জায়গিরদারি ব্যবস্থা সম্পর্কে একটা টিকা লেখো। তোমরা অবশ্যই পয়েন্ট করে করে উত্তরগুলো লিখবে। টিকা লেখো ইকতা ব্যবস্থা 84 নম্বর পৃষ্ঠা 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইকতা কি? কোন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দিল্লি শহরের জলের সমস্যা প্রধান সমস্যা ছিল কেন? 143 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দিল্লি শহরে জলের প্রধান সমস্যা ছিল কেন? টিকা লেখো লাল কেল্লা 143 নম্বর পৃষ্ঠায় রয়েছে। লাল কেল্লা। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। 5 দাগের 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে মুঘল আফগান দ্বন্দ্বের বর্ণনা দাও। তোমরা একটু পাঠ্যপুস্তক বইতে একটু দেখে নিও। মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি পর্যালোচনা করো। 92 নম্বর পৃষ্ঠায় রয়েছে। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকে খামখেয়ালি আচরণ করতেন। কারণগুলি হলো দোয়াফ অঞ্চলের রাজস্ব বৃদ্ধি, রাজধানী স্থানান্তর, তামার মুদ্রার প্রচলন। এই 3টি পয়েন্ট তোমাদের লিখতে হবে। শের শাহের সংস্কার সমূহ 120 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। শের শাহের সংস্কার সমূহর কাজ কি কি ছিল? টিকা লেখো। দাক্ষিণাত্য ক্ষত 122 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? টিকা লেখো। বাহমনি সাম্রাজ্যের উত্থান। বাহমনি সাম্রাজ্যের উত্থান। দক্ষিণ ভারতে বাহমনি রাজ্যের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে।